হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে তিনটি সমীকরণ আমাদের দেওয়া আছে। আমাদের দেখাতে হবে সমীকরণ তিনটি অসঙ্গত। প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটি প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটি যথাক্রমে যথাক্রমে dx minus 2y plus 5z plus 4 equal to 0, 3x minus 2y plus 5z equal to minus 4। এটিকে আমরা কি বলবো? এক নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি পাচ্ছি 2x minus y plus 3z equal to 1। এটিকে আমরা কি বলবো? দু নম্বর সমীকরণ। দু নম্বর সমীকরণ। 5x minus 4y plus 9z equal to 14। এটিকে আমরা কি বলবো? 3 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি? 1 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই। ম্যাট্রিক্সে প্রকাশ করে পাই প্রকাশ করে পাই ax equal to b, যেখানে a কি হবে? 3 minus 2 5, 2 minus 1 3, 5 minus 4 9, x equal to xyz, x equal to xyz, b equal to minus 4 1 14। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? যেহেতু যেহেতু ax equal to b, সুতরাং x equal to a inverse b। তাহলে আমরা এখানে কি বলতে পারি? a inverse কে x equal to adjoint of a into b by mod a। তাহলে এবার আমাদের এখানে কি বার করতে হবে? mod a। তাহলে mod a equal to, এটি mod a নয়, এটি হলো ডিটারমিনেন্ট অফ a। কারণ এটি মডের মতো সাইন মনে হলেও এটি অ্যাকচুয়ালি মড না, এটি এখানে ডিটারমিনেন্ট, এর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তাহলে আমরা এটিকে মড এ না বলে কি বলবো? ডিটারমিনেন্ট অফ এ। সো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 3 minus 2 5, 2 minus 1 3, 5 minus 4 9। তাহলে আমরা এটিকে কি লিখতে পারি? 3 into minus 1 into 9 minus minus 4 into 3 minus minus 2 into 2 into 9 minus 3 into 5 plus 5 into 2 into minus 4 minus 5 into minus 1। তাহলে আমরা এখান দিয়ে কি ফাইন্ড আউট করতে পারি? 3 into minus 9 plus 12 plus 2 into 18 minus 15 plus 5 into minus 8 plus 5। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? 3 into 3 plus 2 into 3 plus 5 into minus 3, 9 plus 6 minus
15 ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট অফ এ আমরা কি পেয়ে যাচ্ছি? 0। এবার আমরা এখানে কি বার করব? ডিটারমিনেন্ট অফ এর পদগুলির সহগুণনীয়ক সমূহ গুণনীয়ক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্স ডি হলে ডি ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? প্লাস -1 3 -4 9। এখানে আমরা প্রত্যেকটি পদের সাপেক্ষে তার সহগুণনীয়কগুলি লিখছি। মাইনাস এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে 2 3 2 3 5 9 প্লাস 2 -1 5 -4। এবার সেকেন্ড রোর পদগুলোর সাপেক্ষে সহগুণনীয়ক যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা কি পাবো? -2 5 -2 5 -4 9 -4 9 প্লাস এখানে আমরা কি পাবো? 3 -5 3 5। এখানে আমরা কি পাবো? 3 5 -5 নয়, 3 5 5 9। আর এক্ষেত্রে আমরা কি পাবো? 3 -2 5 -4 প্লাস এক্ষেত্রে আমরা কি পাবো? -2 5 -1 3। আর এখানে আমরা কি পাবো? 3 5 2 3 প্লাস 3 -2 2 -1। তাহলে এবার আমাদের এই ম্যাট্রিক্সটা কত আসছে সেটি আমাদের দেখতে হবে। ডি ম্যাট্রিক্স আমাদের কত আসছে? তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা ক্যালকুলেট করব। তাহলে ডি ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের কি আসছে? -1 into 9 মাইনাস 4 into 3 মাইনাস 2 into 9 মাইনাস 5 into 3। আর এখানে আমরা কি পাবো? 2 into -4 মাইনাস 5 into -1 মাইনাস 2 into 9 মাইনাস 4 into 5 প্লাস 3 into 9 মাইনাস 5 into 5 মাইনাস 3 into -4 মাইনাস 5 into -2। নেক্সট আমরা এখানে কি লিখতে পারি? -2 into 3 মাইনাস -1 into 5 মাইনাস নয় মাইনাস 3 into 3 মাইনাস 2 into 5 প্লাস 3 into -1 মাইনাস 2 into -2। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? -9 প্লাস 12 -18 প্লাস 15 -8 প্লাস 5 18 মাইনাস 20 27 minus 25 12 minus 10 minus 6 plus 5 minus 9 plus 10
-3 প্লাস 4, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি 3 3 3 -2 2 2 -1 1 1, এটি আমরা এখানে পাচ্ছি। নেক্সট আমরা যদি এখানে দেখি, আমরা একবার এখানে চেক করে নিই। নেক্সট আমরা যদি এবার এখানে দেখি, adjoint of A ইকুয়াল টু ডি ম্যাট্রিক্সের পরিবর্ত, সেটি ইকুয়াল টু আমাদের কি হবে 3 -2 3 -2 -1 3 2 1 3 2 1, তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি adjoint of A into B equal to 3 -2 -1 3 2 1 3 2 1 into -4 1 14, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি 3 into -4 plus -2 into 1 plus -1 into 14, 3 into -4 plus 2 into 1 plus 1 into 14, 3 into -4 plus 2 into 1 plus 1 into 14, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে কি পাচ্ছি -12 -2 -14 -12 plus 2 plus 14 -12 plus 2 plus 14, তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি -28 -28 28 28 -28, এখানে আমরা কত পাচ্ছি, এখানে 28 হবে না, এখানে কি হবে 4 4, নট ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। আমরা এটিকে কি বলতে পারি, এটি হলো একটি নাল ম্যাট্রিক্স, বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু মডে নয় ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 এবং adjoint of A into B not equal to শূন্য ম্যাট্রিক্স, সুতরাং প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটির কোনো সমাধান নেই, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, অতএব সমীকরণ তিনটি অসঙ্গত, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।